নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর দিনটা খুব ভালোভাবে কাটাও এই কামনা করি। আজকে বুধবার, এখন বাজে সকাল 6টা। বাইরে না অসম্ভব গরম। মিমির বাবা এখন চা খাচ্ছে, তার সাথে পেপার পড়ছে। উনি পেপার পড়ুক, আমি সকালে জলখাবারটা রেডি করে নিই। একটা আপেল, সেই আপেলটাকে কুচি করে তার সাথে কিছু ড্রাই ফ্রুটস মেশাবো, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, তার সাথে একটু খেজুর, এমনি খেজুর না থাকলে ড্রাই খেজুর, যাই হোক সেইগুলো সব মিশিয়ে তার সাথে খানিকটা দুধ মিশিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাবো। তার সাথে কিছুটা ওটস মেশাবো, এই 3-4 চামচ বড় চামচের, আর তার সাথে বেশি পরিমাণ দুধ মিশিয়ে একটা হেলথ ড্রিঙ্কস বানাবো। সেটাই আমাদের সোম থেকে শনির জলখাবার। 3 জনে আমরা সেটাই খাই। রোজ যদি ভালো না লাগে, যেদিন ভালো লাগে না সেদিন মিমি দুধ কর্নফ্লেক্স খায়, মিমির বাবা দুধ বিস্কুট খায়, আমি মুড়ি খাই। মুড়ি খেতে আমি খুব ভালোবাসি। আমি নারকেল মুড়ি খেতে খুব ভালোবাসি বা মুড়ি মাখা খেতে ভালোবাসি, সেগুলোই আমি খাই। আলাদাভাবে ড্রাই ফ্রুটস বা ফল খাওয়ার সময় সত্যি কথা বলতে কি মিমির বাবার একদমই নেই। উনি সকালবেলা বেরোন আর আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যায়, তখন এসে কোনো রকমে খেয়ে ঘুমানোর জন্যই চিন্তাভাবনা করে। তাই সকালবেলা আমি এই বন্দোবস্তটা করি। ব্যাস, রেডি হয়ে গেছে, এবার মিমির বাবাকে খেতে দিয়ে দেবো। হ্যালো, মিমির বাবা খাক, ওদিকে আমি রান্নার জোগাড়টা করে ফেলি। মিমির বাবা ভাত খেয়ে বেরোবে, দেরি হয়ে গেলে আবার ওদিকে দেরি হয়ে যাবে অনেকটা। বেশি কিছু রান্না করব না, একটু মাছ রান্না করব আর মোচা করব। মোচাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এতক্ষণে মোচা সিদ্ধ হয়েও গেছে। একটু ডাল বেটে নেব, বড়া বানাবো। একটু নুন আর লঙ্কা দিয়ে, মাছটার বরফ ছাড়া হয়ে গেছে, এবার মাছটাকে আগে বসিয়ে দেবো। দুপাশে দুটো বসিয়ে দেব, হয়ে যাবে। মাছটা আমি ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। এখন আর দুপদে বেশি করতে পারি না, সময়টা তো খুব কম। যখন আমাদের একান্নবর্তী পরিবার ছিল তখন অনেক মানুষজন ছিল, তখন কোনো অসুবিধা হতো না। তখন মাছই হতো 2 পদ, তার সাথে 3-4 পদ তরকারি হতো, ডাল হতো। তখন কত আত্মীয় স্বজন আসতো। এখন তো মোবাইলের যুগ, ফোনেই সব যোগাযোগ হয়ে যায়। এখন আর কেউ কারোর বাড়িতে আসতেই চায় না, সময়ও তো খুব অভাব মানুষের। তাই এখন সব ছোট ছোট পরিবার হয়ে গেছে, সময় ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে, আর রান্নাবান্নাও সব ছোট ছোট হয়ে গেছে। কি আর করা যাবে, একটু ভালো করে কষিয়ে নেব। জল দেব না, এবার মাছটা দিয়ে দেব। মাছের জল যে বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। এবার ঢেকে দেব, গ্যাসের আঁচটাও আস্তে করে দেব। এদিকে মোচাটাকে বসিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেব। এদিকে বড়াটা ভেজে নেব। ডালটা না একটু বেশি বাটা হয়ে গেছে, কি আর করা যাবে, যাকে এতেই হয়ে যাবে। বড়াগুলোকে লাল করে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এবার বড়াটাকে তুলে নেব। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর নারকেল দিয়ে দেবো। নারকেল দিলে না খুব টেস্ট হয়, বা নারকেল কোড়া দিলে না গাঁটা গোলায়। নিরামিষ করেই করব। ব্যাস, কষা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। এবার সিদ্ধ মোচাটাকে দিয়ে দেব। মোচাটাকে একটু চটকে নিয়েছি, আলু আর দিলাম না। মিমির বাবার তো সুগার, কত আলু আর খাবে, আলু খাওয়াটাও ঠিক না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সবে মিশিয়ে ঠিশিয়ে নেব। এবার একটু জল ঢেলে দেব। ব্যাস, এটা ঢেকে দেবো। ওদিকে মাছটাও মনে হয়ে গেছে, হ্যাঁ মাছটা হয়ে গেছে একদিক। এবার একটু পাল্টে দেব। দেখেছো কত জল বেরিয়েছে, আর জল দেওয়ার দরকারই নেই। ব্যাস,
এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবার আবার একটু ঢেকে দেব। ব্যাস এইদিকে একটু চিনি দিয়ে দিই, হয়ে গেছে রান্নাটা। এবার বড়াগুলো মিশিয়ে দিই, একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আলু দিইনি তো, না হলে নিষ্পিস হবে না, মিশবে না। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওদিকে মাছটাও হয়ে গেছে। গরম মশলা আর দেবো না, একটু বেশি করে ধনেপাতাই দিয়ে দেব। ব্যাস রান্না হয়ে গেছে। মিমির বাবা আজকে ঘরদোর পরিষ্কার করছে, আমি সকালবেলা সব মোছা টোছার সময় পাইনি। মোছা কুটতে অনেকটা সময় লাগে, কি করব, কিছু করার নেই। তো মিমির বাবাই আজকে মোছামুছির দায়িত্বটা নিয়েছে। আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, তবু যে এত ধুলো কোথা দিয়ে হয় বুঝতে পারি না। রোজ না মুছলে না একদিনে অনেক কাজ জমে যায়। মিমির বাবা এই পরিষ্কারটা করে ও স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেবে, তারপরে বাবাকে খেতে দেব। মিমি ওদিকে পড়ছে, মিমির আবার জুন মাসে পরীক্ষা, ওই জন্য ও খুব ব্যস্ত। মিমির বাবা স্নান হয়ে গেছে, মিমির বাবাকে খেতে দিয়ে দিয়েছে উচ্ছে সিদ্ধ, মোচা ঘন্ট আর মাছ। এই আজকে ওর বাবার খাদ্য। আমরা আর উচ্ছে সিদ্ধ খাবো না, আমরা মোচার ঘন্ট দিয়ে খাবো। আর আমার জন্য আমি একটা ডিম রান্না করে নিয়েছি, আমি তো মাছ খাই না। মিমি পড়ছে, ওর বাবা এখন বেরোবে, ওর বাবা বেরিয়ে গেলে মিমিকে খেতে দেবে। ওদিকে আবার হনুমান এসছে, কি বড় বড় সব হনুমান। এই সময়টা খুব হনুমান আসে, আর গাছের পাতা সব নষ্ট করবে। গাছ, ফল তো কিছু নেই, গাছের পাতাগুলোকে সব ছিঁড়ে নষ্ট করবে। জঙ্গলি টাইপের হনুমানগুলো। তারাও তোমাদের দেখাচ্ছি কত বড় হনুমান, কত বড় হনুমান এসেছে। হনুমান এসে আমার সব কাজ দেরি করে দিল। এবার মিমিকে খেতে দিয়ে দেব, আমি এবার একটু বসবো, এই মিমির সাথে একটু গল্প গুজব করবো। মিমি তো এখন পড়ছে, মিমি খেয়ে বুবুর জিওগ্রাফি প্রজেক্ট করবে। ও আবার আসবে রাত্রিবেলা জিওগ্রাফি প্রজেক্টটা নিতে। আজ তবে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।